আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলে আবার সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাজিক্যাল ট্রিক 1। এটার ফুল ট্রিক্স। ওকে। তো আমাদের বিষয় ছিল ডেসিমাল টু বাইনারি কনভার্ট আর বাইনারি টু ডেসিমাল। তো আমরা দেখছিলাম যে কিভাবে বাইনারি থেকে দশমিক সংখ্যায় কনভার্ট করতে হয় আর কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে হয়। তো দশমিক থেকে বাইনারি কনভার্ট যেটা দেখছিলাম ওইটা ছিল এরকম। প্রথমে আমাদের এখানে 1 লিখতে হবে, তারপরে 1 এর ডাবল 2 4, তারপরে ডাবল 8 8 এর ডাবল 16। এভাবে আমাদের এখানে লিখবো। আমরা কতদূর পর্যন্ত লিখবো? আমাদের এই 75 সংখ্যা যতদূর পর্যন্ত থাকবে বা 75 সংখ্যাটা আমরা যে কটা সংখ্যা যোগ করলে পাবো সে পর্যন্তই লিখবো। তো 75 তো আর 128 থেকে বড় না, 128 পর্যন্ত লিখলাম। ঠিক আছে। আবার এই বাইনারি থেকে দশমিকে কনভার্টের ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটাই লিখতে হবে। তো চলে আসো এখানে, এই দশমিক থেকে বাইনারিতে কনভার্টে চলে আসো। তো এখানে দেখো এই 75 সংখ্যাকে দশমিক করার জন্য আমাদের কি করা হচ্ছে যে আমাদের কোন কোন সংখ্যাগুলো পর্যায়ক্রমে নিলে সেই সংখ্যাগুলো যোগফল আমাদের 75 হচ্ছে সেগুলো নিতে হবে। আর সেই সংখ্যাগুলোকে আমি কিন্তু অলরেডি গোলদাগ দিয়ে রেখেছি। দেখো এখানে 64 আর 8 মিলে হচ্ছে 72, 72 আর 2 হচ্ছে 74, 74 আর 75। ওকে, তাহলে কিন্তু মিলে গেল। এখন যদি 64 সাথে 32 নেই তাহলে কিন্তু 75 থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু হবে না। তারপরে 64 সাথে যদি 16 নেই সেটা কিন্তু 75 থেকে বড় হয়ে যায়। ঠিক আছে। তো 64 সাথে যদি 8 নেই তো সেখানে দেখা যায় যে হয় হচ্ছে 64 আর 72, 72 সাথে 4 যোগ করলে হবে 76, 76 কিন্তু আবার 75 থেকে বড় হয়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু এই 4টা নিতে পারতেছি না, তাহলে এই 2 আর এই 1 নিতে পারতেছি। তাহলে এই গোলগুলো সবগুলো যোগ করলে আমাদের 75 হয়। তাহলে যেগুলো সংখ্যা আমরা নিলাম সেগুলোর নিচে 1 লিখবো, আর যেগুলো আমরা নিতে পারতেছি না সেগুলোর নিচে আমরা 0 লিখবো। তো এখন তাহলে এই 75 এর বাইনারিটা কি হলো? 1 0 0 1 0 1 1। বাইনারি থেকে দশমিকে কনভার্ট করার ক্ষেত্রে সিস্টেমটা আরো ইজি। এই দেখো প্রথমে এটা লিখতে হবে 1 2 4 8 16 32 64 128 এগুলো লিখতে হবে। তারপরে আমাদের এই সংখ্যাটা এইখান থেকে লিখতে হবে। অর্থাৎ এখানে 1 2, এই যে দেখো 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে আমাদের এই লাস্টের দিক থেকে 6 ঘর পর্যন্ত আসবে। 1 2 3 4 5 6, অর্থাৎ এখান থেকে আমরা লেখা শুরু করব। জাস্ট এখানে লিখে দেব। দেখো এই যে 1 1, এই যে এখান থেকে লিখতে হবে 1 1, তারপরে 0 0 লিখছি, তারপরে 1 1 লিখছি, এই যে 0 0 1 1। তো এখন যে সংখ্যাগুলোর নিচে 1 আছে সেই সংখ্যাগুলো আমাদের যোগ করে দিতে হবে। দেখো এখানে 32 এর নিচে 1 আছে, এখানে 8 এর নিচে আছে, এখানে 2 এর নিচে আছে, আর এখানে 1 এর নিচে আছে। তো এইগুলোকে যোগ করে দিলে আমরা যোগফল পেলাম 43। তাহলে এই বাইনারি থেকে আমরা যে দশমিকটা পেলাম সেটা হচ্ছে 43। এটা এখানে লিখে রাখলাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই যে এই সংখ্যাটার সাথে দশমিক আকারে যেটা আছে এইটাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে। এটার ক্ষেত্রে কিন্তু সেম। এই পার্টটাকে আমাদের কনভার্ট করতে হবে, আর এখানে এই পার্টটাকে কনভার্ট করতে হবে। তো চলো এটা এবার কনভার্ট করি। তো দেখো এখানে ছিল 75.375। তো আমরা 75 এর কিন্তু বাইনারি সংখ্যাটা পেয়ে গেছি। আবার এখানেও কিন্তু এই যে এই অংশের দশমিকটা আমরা পেয়ে গেছি 43। এখন আমাদের কি করতে হবে? শুধু আলাদা করে এই পার্টের কনভার্ট করে কি হয় সেটা বের করতে হবে। এইখানেও তাই, এই পার্টটাতে কনভার্ট করে আমরা দশমিক সংখ্যা কত পাচ্ছি সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা এটাই করি। তো এটা হলো দশমিক থেকে বাইনারি করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। পর্যায়ক্রমে 2 দিয়ে গুণ করতেই হবে যতক্ষণ পর্যন্ত না গুণফলের মানটা একটা পূর্ণ সংখ্যা হয়। ঠিক আছে। তো দেখো যদি 2 দিয়ে এটাকে গুণ করি তাহলে 5 দশমিক 10 এর 0, 7 দশমিক 14। তো দেখো যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে এখানে আমাদের কি দাঁড়ায়? 5 দশমিক 10 এর 0, 7 দশমিক 14 থেকে 15 5, 3 দশমিক 6 থেকে 7, এই যে 0.750, আর এখানে একটা 0। তো এটা তো পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটাকে আবার আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে? এখানে 0, 5 দশমিক 10 এর 0, হাতে থাকে 1, 7 দশমিক 14 থেকে 15, তাহলে 15 এখানে লিখে দিতে হবে। আর
3 হওয়ার পরে হচ্ছে আমাদের দশমিক আছে, তাহলে এখানে 3 হওয়ার পর দশমিক দিলে এখানে আমাদের হচ্ছে 1.500। তো এখন এখানে এই যে এই দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটাকে আবার আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তো দশমিকের পরে আছে 0.500, তো এটাকে 2 দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে এখানে আসবে 00, এর আসবে 5 দশমিক 10। তো এখানে 3 হওয়ার পর দশমিক আছে, এখানে আমরা 3 হওয়ার পর দশমিক দিব। তো দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা আসছে, তাহলে এখন আর আমাদের গুণ করতে হবে না, আমাদের গুণ করা কিন্তু শেষ। তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে 0, এখান থেকে আসবে 1, আর এখান থেকে আসবে 1। তাহলে আমরা পাচ্ছি এই 0.375 এর যে হচ্ছে দশমিক ছিল, এটার বাইনারি কিন্তু আমরা পাচ্ছি 011, এখানে একটা দশমিক। ঠিক আছে, তো এখন যদি আমরা পুরাটাই লিখে দিই, তাহলে 75.375 এর যে বাইনারিটা পেলাম সেটা হলো এই যে এইটা, তারপরে দশমিক দিয়ে লিখতে হবে ওইটা 100, এখানে ছিল 100, 1011, 1011 দশমিক দিয়ে এই যে এটা লিখতে হবে 011। ঠিক আছে, বেস 2, আর এই 10 মানে হলো দশমিক সংখ্যার ভিত্তি বা বেস 10, এই জন্য এখানে 10 লেখা আছে। দেখো এই দশমিকের পরের পার্টটা কনভার্ট করার সিস্টেম হলো এই, আমরা এখানে আগে দশমিক পরের পার্টটা লিখে নিব 1101। ঠিক আছে, আচ্ছা, তো এই যে 1 আছে, এই 1 এর জন্য আমরা এখানে 1 লিখবো, আর 1 এর নিচে লিখবো 2। আচ্ছা, তো এই দশমিকের পরে এই 1 এর অবস্থান কিন্তু 1 নাম্বার ঘরে, এজন্য 2 এর পাওয়ার হবে 1। ঠিক আছে, তারপরে দেখো a1 এর আমরা লিখে নিব, আর 1 এর নিচে একটা 2 লিখবো। ঠিক আছে, ওকে, তো এই 2 এর পাওয়ার কি হবে? a1 টা কত নম্বর ঘরে আছে? 1 নাম্বার, 2 নাম্বার, এটা 1, এটা 2, 2 নাম্বার ঘরে আছে, তাহলে এই পাওয়ার হবে 2। তারপরে 0 তো আমরা লিখবো না, 0 লিখে যদি নিচে আমরা এভাবে লিখি, তো এই পার্টটা তো 0 হয়ে যাবে, তো এই পার্টটা লেখার আসলে প্রয়োজন নেই। তারপরে এখানে আমরা a1 টা লিখবো, তো a1 এর নিচে আমরা 2 লিখবো, 2 এর পাওয়ার কত হবে? 1 টা কততম পজিশনে অবস্থিত সেটা হবে পাওয়ার, 1 2 3 4, 4 নাম্বার, তাহলে এখানে 2 এর পাওয়ার হবে হচ্ছে 4। ঠিক আছে, তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই বাইনারির আমরা দশমিক মানটা পেয়ে যাব। আচ্ছা, এখন এই 13/16 থেকে আমরা কত পাচ্ছি এটা একটু দেখবো। ঠিক আছে, তাহলে 13/16 থেকে কিন্তু আমরা পেলাম কত? 0.8125, তাই না? তার মানে এই যে এই অংশ থেকে এই অংশটা দশমিক মান আমরা পেলাম 0.8125, অর্থাৎ এই পুরোটা বাইনারি থেকে দশমিকে আমরা পেলাম হচ্ছে 43.8125। ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করে জানাবা, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।